হযরত মুসা আলাইহিস সালাম যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে আল্লাহর সাথে দেখা করতে যায়, একবার একটা পাথর আসছে রাস্তার কাছে, কুইল দিয়া কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, পাথর তুমি এইভাবে কাঁদতেছো, আমার হাতে লাঠি দেখছো, একবারে আঘাত করে ফাটাই দেবো একবারে। পাথর আরো কান্না শুরু। মুসা আলাইহিস সালাম বললেন, পাথর তুমি কেন কাঁদতেছো, কারণ কি? তুমি কিন্তু অতিরঞ্জিত করতেছো, অধিক পরিমাণে কান্নাকাটি করতেছো, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। পাথর বলতেছে, আল্লাহ পাক বলছেন, অকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমি কাঁদতেছি, কান্নার কারণ হলো না জানি আমি জাহান্নামের জ্বালানি হয়ে যাই। এই জাহান্নামের জ্বালানির ভয়ে আমি কাঁদতেছি। তুমি যেহেতু এই পথ দিয়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছো, আজকে তুমি আল্লাহর কাছে বলবা আমি পাথরের নামটা কি জাহান্নামের দপ্তরে আছে কিনা। যদি জাহান্নামের দপ্তরের লিস্টিতে আমি পাথরের নামটা থাকে, তাহলে আল্লাহর কাছে বলবা যেন আল্লাহ পাক ওই জাহান্নাম থেকে আমাকে নাজাত দেয়। জরুরি বলতেছে, আমার নাম যদি জাহান্নামের লিস্টিতে থাকে, আমি কাঁদতেছি সেখান থেকে যাতে আল্লাহ পাক আমাকে নাজাত দেয়, মুক্তি দেয়। আবার বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পথ দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর কাছে গেলেন, কথা বলতে গেলেন। নির্দিষ্ট জায়গায় গিয়ে বলতেছে রব্বুল আলামিন। কথাবার্তা বলার পরে একটা পর্যায়ে বলতেছে, আল্লাহ আসার পথে একটা পাথর দেখলাম, অধিক পরিমাণে কান্নাকাটি করতেছে, সে জাহান্নাম থেকে মুক্তির জন্যই কাঁদতেছে। আল্লাহ পাক বলেন, মুসা তুমি যেহেতু বলছো, আমি ওই পাথরটাকে জাহান্নামের নাম থেকে কর্তন করে দিলাম, মুক্ত করে দিলাম। মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পথে বলতেছেন, পাথর তুমি যাই জাহান্নামের ভয়ে কাঁদতেছো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বলছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের লিস্টি থেকে তোমার নামটা কেটে দিছে। কয় আর কান্নাকাটি করবা না, এত বিরক্তি করছো, আর কাঁদতে পারবা না, এখন চুপচাপ তুমি যাও। পাথর কিন্তু হাঁটে, পাথর কি করে? হাঁটতে পারে, আবার এক জায়গা থেকে অন্য স্থানে আস্তে আস্তে চলে যায়। পরের দিন আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন যাচ্ছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখে ওই পাথর রাস্তার পাশ দিয়ে কিছু দূরে যাইয়া আরো জোরে জোরে কাঁদতেছে। জোর বলি না সুবহানাল্লাহ। পাথরটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, কিছু দূর পর্যন্ত গেছে, ওখানে বসে কাঁদতেছে আর যাইতেছে। মুসা আলাইহিস সালামের মেজাজ খারাপ। পাথরকে বললেন, পাথর কি ব্যাপার, তুমি তো জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদলে এতদিন, আজকে তো তুমি শিওর যে জাহান্নামে তোমার যাইতে হবে না, তো কেন তুমি আবার কাঁদতেছো? বলছি না কান্না থামাতে। পাথর বলতেছেন, মুসা আমি আমার নির্দিষ্ট জায়গা থেকে এই পর্যন্ত আসছি, 1000 বছর সময় লাগছে। এই রাস্তায় তোমার সাথে দেখা করার জন্য আসছি যে পিড়ে পিড়ে করে করে 1000 বছর সময় লাগছে। এই 1000 বছর সময় লাগছে, আমি এই রাস্তার পাশে আসছি, তোমার সাথে কথা বলছি এবং এই কান্নাকাটি করছি বিধায় এই খবর আল্লাহর কাছে গেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেই কান্নার কারণে আমি পাথরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি এখন লাঠি দিয়ে আঘাত করে ভেঙে চুরমার করে দিলেও আমি এই কান্না বন্ধ করব না। যে কান্নার কারণে আমি জাহান্নাম থেকে নাজাত পাইলাম, তুমি এখন আমাকে যত খুশি, আমি তো নিশ্চিত যে জাহান্নামে আমাকে যাইতে হবে না। যেই মুসা তোমার কারণে, যেই মুসা তোমার কারণে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত পাইলাম যে জাহান্নামে জ্বলতে হবে না, এই জাহান্নামের ভয়াবহতা থেকে যখন বেঁচে গেছি, তখন তোমার যত মারতে মন চায় মারো। যেই কান্নার কারণে আমি জাহান্নাম থেকে নাজাত পাইছি, এই কান্না আমি বন্ধ করব না। জোর বলি সুবহানাল্লাহ। একটা পাথর পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁদে, অথচ আমরা কয়দিন কাঁদি?
মৃত্যুর ভয়ে, পরকালের ভয়ে, কবরের ভয়ে কতদিন কেঁদেছি। কান্নাকাটি করা প্রয়োজন। আল্লাহর কাছে চোখের পানির থেকে মূল্যবান আর কিছুই নাই। তো ভাইয়ের আমার, এজন্য ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের অনেক কান্নাকাটি করা প্রয়োজন। জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা প্রয়োজন। জাহান্নাম থেকে বাঁচার জন্য পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়ার দরকার আছে না নাই? পরিপূর্ণ মুমিন হতে হবে। আমি গত জুমায় বলেছি, অন্তরের কিছু রোগ আছে। ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের দোষ খুঁজো না, মানুষের দোষ খোঁজা যাবে না। ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করা যাবে না। ইয়াকুমুজ জান্নাম, মানুষের ব্যাপারে, মুসলমান ভাইয়ের ব্যাপারে কুধারণা করা যাবে না। অন্তরের বিভিন্ন রোগ আছে, এই রোগগুলো থেকে অন্তরকে মুক্ত রাখতে হবে। এই অন্তরকে যদি মুক্ত না রাখি, এই অন্তরের রোগের কারণে এমন হতে পারে চিরস্থায়ী জাহান্নামী হওয়া লাগতে পারে। জরুল নাউজুবিল্লাহ। অন্তরে রোগ থাকলে, হিংসা যদি থাকে, তাহলে নামাজ কালাম সব নষ্ট, সব বিনষ্ট হয়ে যাবে। সুতরাং কোথায় যাইতে হবে? জাহান্নামে যেতে হবে। এজন্য অন্তরটাকে পরিশুদ্ধ করা দরকার। আর আমরা যেহেতু জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, এজন্য আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতেই হবে। অন্তরে কোনো প্রকার রোগের স্থান দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন বান্দারা যখন একত্রিত হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, সেদিন ধন সম্পদ কোনো কাজে আসবে না। ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন ওই ব্যক্তি নাজাত পাবে, মুক্তি পাবে, যেই ব্যক্তি একটি পরিশুদ্ধ রোগ মুক্ত একটি অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে। যে ব্যক্তি একটি সুন্দর মন, সুন্দর অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, যেই অন্তরে থাকবে রাসূলের মহব্বত, যেই অন্তরে থাকবে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, যেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে পরকালীন জিন্দেগিতে পাড়ি দিতে পারবে, পরিশুদ্ধ খাঁটি একটি অন্তর, পরিশুদ্ধ শুদ্ধ, অসুস্থ না, রোগ মুক্ত একটি অন্তর, যেই অন্তরে দেমাগ নাই, অহংকার নাই, রিয়া নাই, এরকম একটি অন্তর নিয়ে আমরা যারা কিয়ামতের দিন উপস্থিত হতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই কেবলমাত্র আমি আল্লাহ তাআলার দরবারে নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটি অন্তর, অন্তরের রোগ শোক, এই রোগগুলো আমাদেরকে মুক্ত করতে হবে। যদি হিংসা থাকে, নিজের আমল নিজের করতে হবে বেশি করে। মানুষের দোষ কখন ধরে? নিজের ভুল, নিজের দোষ, নিজের নামাজের ভুল, নিজের ইকামতের ভুল, নিজের আমলের ভুল যদি আমরা নিজেরা খোঁজ করি, অন্যের ভুল ধরার সময় আমাদের হবে না। এজন্য নিজের আমলের চেষ্টা নিজেরা করি। নিজে কিভাবে কবরে থাকবো, হাসরের ময়দানে উঠবো, আমল নামাটা কি আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, এই জিনিসটা নিয়ে যদি আমরা ভাবি, এই জিনিসটা নিয়ে যদি আমার ভুল ভেবে আমরা সংশোধন হওয়ার চেষ্টা করি, তাহলে কখনোই অন্যের ভুল ধরা সম্ভব হবে না। এজন্য আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। জোরে বলি আমিন। এজন্য পেয়ারে হাজরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো নেককারের মৃত্যু। আর যারা অন্তরটাকে পুত পবিত্র করতে পারবে, পরিশুদ্ধ করতে পারবে, বিশুদ্ধ করতে পারবে, তারাই হচ্ছে নেককার। তারাই কি নেককার? কথা বলি, তারাই কি নেককার? জবাব দিতে হবে। অন্তরটাকে বিশুদ্ধ করতে পারলাম না, অন্তরে হিংসা রাখলাম, রিয়া মানে লোক দেখানো আমল রাখলাম,
জুমার নামাজ মানুষে কি কবে, মানুষে কি কবে, এই চিন্তা চেতনা নিয়ে যদি আসে নামাজ পড়ি, তাহলে এটা কি হবে? মানুষ দেখানো নামাজ। হায় হায়, আমি হজ করে আসছি, এখন যদি মসজিদে না যাই মানুষে কি কইবে? কথা বলছেন না? এত বছর যা যা করছি, এই হলো যে মানুষ দেখানো রিয়া যদি অন্তরে থাকে, সেই আমলের কোনো দাম আছে? সে আমলের কোনো দাম নাই। এজন্য আমল করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর যখন আমলগুলো আল্লাহর জন্য করব, নামাজ পড়ব, হজ করব, যাকাত দেব, জিকির করব, তাসবিহ পড়ব, কোরআন পড়ব, নফল পড়ব, আওয়ামিন পড়ব, তাহাজ্জুদ পড়ব, দান সদকা করব, যা কিছুই করি যখন আল্লাহর জন্য করব, অন্তরের রোগগুলো থেকে মুক্ত রাখবো অন্তরকে, তখনই আপনি হয়ে যাবেন একজন নেককার মুমিন। জোরে বলি সুবহান। এজন্য মুমিন হয়ে তারপরে কবরে যাই, পরিপূর্ণ মুমিন হন, মুমিন মুসলমান হয়ে তারপরে কবরে যেতে হবে। আমাদের টার্গেট থাকতে হবে, মুসলমান যেহেতু হয়েছি, জান্নাতি মানুষ হয়ে জান্নাত পর্যন্ত যেতে হবে। জোরে বলি সুবহান। এই টার্গেট, এই চিন্তা নিয়ে আমল করতে হবে। অন্তত পক্ষে বেশি আমল না পারি, দৈনিক ফরজ নামাজগুলো আমাদের ঠিকঠাক মহব্বতের সাথে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলি আমিন। যখন আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে, শুদ্ধ হবে, সুন্দর হবে, আল্লাহর ভয় আসবে, আল্লাহর ভালোবাসা অন্তরে পয়দা হবে, রাসূলের মহব্বত যখন অন্তরে পয়দা হবে, নামাজের মহব্বত যখন আপনার অন্তরে পয়দা হবে, তখনই বুঝতে পারবেন, আপনার যখন নামাজ পড়তে মন চাইবে, জিকির করতে মন চাইবে, আল্লাহকে ডাকতে মন চাইবে, আল্লাহর কদমে সিজদা দিতে মন চাইবে, তখনই বুঝতে পারবেন আপনি সত্যিকারের মুমিন হয়েছেন। তখন বুঝতে পারবেন যে আপনি আল্লাহর প্রিয় হতে পেরেছেন। তখনই বুঝতে পারবেন আপনি খাঁটি মুসলমান হতে পেরেছেন। কিন্তু আপনার নামাজ কালামের কোনো আমলের মহব্বত নাই, শুধু অন্যায় অন্যায় অন্যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ থেকে আপনার সম্পর্কটা অনেক কি দূরে। আমরা কি দূরে রাখতে চাই? তাহলে প্রত্যেকটা আমল যা কিছুই করি মহব্বতের সাথে করব। কার জন্য? আল্লাহর জন্য করব। যারা মুমিন মুসলমান হয়ে যাবে, মৃত্যুকে তো আমরা ভয় পাই, কিন্তু মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নাই। মুমিন মুসলমান হইলে, ইমানদার হলে, আল্লাহকে ডাকলে, যেই আল্লাহকে সারা জীবন না দেখে ডাকছেন, সেই আল্লাহকে না দেখে ডাকলেন, সিজদা দিলেন, তাহলে মৃত্যুর সময় তার আর কোনো ভয় থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবিদের সামনে বলতেছেন, রে বিবিরা শোনো, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাক্ষাৎকে মৃত্যুর মাধ্যমে পছন্দ করে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনও তার সাক্ষাৎকে বড় পছন্দ করে। মান আহাব্বা লিকা আল্লাহু আহাব্বাল্লাহু লিকাহু। যেই ব্যক্তিরা মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাৎকে, আল্লাহ তাআলার দিদারকে পছন্দ করে, আল্লাহ তাআলাও তার দিদারকে পছন্দ করে। এই কথা যখন বিশ্বনবী বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা তার অন্য কোন বিবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নেককার কিংবা বদকার সকলেই তো মৃত্যুকে বড় ভয় পায়, কিন্তু মৃত্যুর মাধ্যমে কিভাবে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে বিষয়টা বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, শুনে রাখো, শুনে রাখো, যারা নেককার হবে, মুমিন হবে, এরা যখন স্বভাবগতভাবে মৃত্যুকে অপছন্দ করে, কেউই মৃত্যুকে পছন্দ করে না, কিন্তু মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুর সম্মুখীন হবে, এদের কাছে রহমতের ফেরেশতারা এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র রূহু, যেই রূহুটা তোমরা পবিত্র দেহেই ছিলে, ইরজিই, তোমরা, হে রূহু তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো তোমার রবের দিকে। যেই রব আল্লাহ তাআলাকে না দেখিয়া সিজদা দিয়েছো, জিকির করছো, তাসবিহ তাহলিল পড়েছো, চোখের পানি ফেলাইছো, আজকে রূহু বের হয়ে আসো, তোমার রব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে আছে। পবিত্র রূহু তাইয়্যিবা, পবিত্র রূহু বের হয়ে আসো, ইরজিই, বের হয়ে আসো। রুহুটাকে যখন রহমতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এরকম বলতে থাকেন, তখন রুহুটা আল্লাহ তাআলার দিদারের জন্য পাগল করা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তো
তখন যখন সে জানতে পারে যে আল্লাহ তাআলাই তার উপর খুশি হয়ে আছেন, সন্তুষ্ট আছেন, তখন কি আর কোন ভয় আছে? আর কোন ভয় থাকবে না। এজন্যই বিশ্বনবী বলেন, আয়েশা শোনো, যখন এই সংবাদ, এমনি তো মৃত্যুকে অপছন্দ করবে, কিন্তু মুমিন বান্দা বান্দির সামনে যখন আজরাইল রহমতের ফেরেশতারা এই সংবাদগুলো দেবে, তখন মুমিন বান্দা বান্দিরা তখন খুশি হয়ে আনন্দিত হয়ে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলাকে দেখার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য পাগল পারা হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এরকম অবস্থায় মৃত্যুবরণ করবে, কবরে যাবে, হাসর মিজান পলসুরাত পাড়ি দিয়ে যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলার কাছে জান্নাতের, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আসছে, যারা জান্নাতি হবে, মালা আইনুর রাআত, আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য এমন নিয়ামত আমার বান্দাদের জন্য নিযুক্ত করে রেখেছি, যেই নিয়ামত কোনো বান্দা দুনিয়াতে কখনো দেখেন। ওয়ালা উযুনুন সামিয়াত, আমি আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের জন্য যেই নিয়ামত ব্যবস্থা করে রেখেছি, এই নিয়ামতের বর্ণনা পৃথিবীতে কেউ বলতেও পারে না, শুনতেও পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ তাআলা আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে যেই নিয়ামতগুলো ব্যবস্থা করে রেখেছি, এই নিয়ামতের কথা কোনো বান্দা কখনো অন্তর দিয়ে কল্পনা করে করে এত সুন্দর হতে পারে, এই কল্পনা পর্যন্ত করতে পারে নাই। জোর বলি না সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন আল্লাহ পাক বলবে, বান্দা কি লাগবে বলো, কি চাও বলো। আর বান্দা শুধু চাইতে থাকবে আর আল্লাহ পাক দিতে থাকবে। জোর বলি সুবহানাল্লাহ। চাইতে থাকবে আর দিতে থাকবে, দিতে দিতে এরপর বলবে, আল্লাহ আর কি চাবো, কোনো কিছুই চাওয়ার বাকি নাই। আল্লাহ পাক জান্নাতীদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন পরিপূর্ণ করে দিবেন, এরপরে আল্লাহ তাআলা তখন আড়ালে বসে কথা বলবেন, এবং একটা পর্দা থাকবে। আল্লাহ পাক তখন জান্নাতীদের চাওয়া পাওয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্দাটা উঠেই দেবে। জান্নাতবাসীরা স্বয়ং আল্লাহ তাআলাকে স্পষ্টভাবে সশরীরে আল্লাহ পাককে দেখবে। জোর বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাককে দেখতে চাই কি চাই না? তো জাহান্নামী হলে কিন্তু এই দেখার সুযোগ হবে না। এজন্য জান্নাতি হতে হবে, আমাদের প্রভুকে আমাদের দেখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। জোর বলি আমিন। এজন্য ভাই, দুনিয়ার ধোকায় পড়ে লাভ নাই, আল্লাহ পাককে দেখার জন্য দুনিয়ায় একটু কষ্ট করতেই হবে। দুনিয়ার ধোকাটা বড় মারাত্মক ধোকা, এই ধোকার পিছনে পড়ে পরকালকে বঞ্চিত করে কোনো লাভ নাই। চিরজীবন সেখানে কাটাতে হবে, যুগের পর যুগ কাটাতে হবে। এজন্য সেই জীবনের কথা ভেবে দুনিয়ার কয়েকটা বছর, মাত্র একটা বছর যায় কিভাবে দেখেন না, 50 বছর, 60 বছর, 70 বছর যাইতে আর কি লাগবে? তো কিসের বাহাদুরি করি, কিসের অহংকার করি? এই অহংকার দিয়ে কোনো কাজ হবে না। এজন্য সেই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতবাসীরা যখন আল্লাহ তাআলাকে দেখবেন, স্পষ্টভাবে দেখবেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, যখন পূর্ণিমার রাতে চাঁদ ওঠে, তখন কি তোমাদের সামনে কি অস্পষ্ট থাকে, নাকি স্পষ্টভাবেই তোমরা চাঁদকে দেখো? কিভাবে দেখি? স্পষ্টভাবে দেখি। তো আল্লাহ নবী বলেন, যারা জান্নাতি হবে তারাও এই পূর্ণিমার চাঁদের মতো স্পষ্টভাবে মহান প্রভু আল্লাহ তাআলাকে দেখতে পাবে। জোর বলি সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দা বান্দির রুহুটা মৃত্যুর সময়, যারা আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, মৃত্যুর সময় অত্যন্ত আসানের সাথে রুহুটা বের করা হবে। কিতাবের মধ্যে, অন্য একটা কিতাবের মধ্যে আসছে, মুমিন বান্দা বান্দির রুহুটা যখন আজরাইল আলাইহিস সালাম বের করতে চাইবেন, জবান থেকে বের করতে চাইবেন, কিন্তু মুমিন বান্দা বলবে, এই জবান দিয়ে আমি জিকির করছি, কোরআন পড়ছি, তাসবিহ পড়ছি, আল্লাহর ভালো ভালো কথা বলেছি, শুনেছি, সুতরাং এই জবান দিয়ে জান কবজ করা সম্ভব হবে না। জোর বলি সুবহানাল্লাহ। হাত দিয়ে বের করতে চাইবে, মুমিন বান্দার হাত আজরাইলের সাথে বলবে, আজরাইল, এই হাত দিয়ে আমি তাসবিহ পড়ছি, এই হাত দিয়ে আমি দান খয়রাত করছি, এই হাত দিয়ে এতিমের মাথায় মোছা দিছি, সুতরাং এই হাত দিয়েও সম্ভব হবে না। পাও দিয়ে জানটা কবজ করতে চাইবে, পাও বলবে, এই পাও দিয়ে আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করছি, এই পাও দিয়ে ওয়াজ মাহফিল শুনতে গিয়েছি, এই পাও দিয়ে ভালো ভালো কাজ করেছি, সুতরাং এই পাও দিয়েও আজকে জানটা কবজ করতে পারবা না। জোর বলি সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে বলবে, আল্লাহ,
তোমারে কোন বান্দার কাছে পাঠাইছো, যেই বান্দা তোমার পরিপূর্ণ মুমিন মুসলমান, যেই বান্দার অন্তরে তোমার ইশক ও মহব্বতে পরিপূর্ণ, সে তো এখন জান কবজ করতে দিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই বান্দা তো আমার পরিপূর্ণ আশিক, এই বান্দা তো আমার জন্য পাগল পারা, সুতরাং তোমার কাছে বলি তুমি জান্নাত থেকে আমার নাম লেখা একটা ফল এনে এই মুমিন বান্দা বান্দির সামনে তুমি ধরো, তাহলেই আমার মহব্বতে এই জানটা অটোমেটিক বের হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম এই ফলটা এনে জান্নাতবাসী যখন মুমিন মুসলমানের সামনে ধরবে, রূহটা এমনভাবে বের হবে, আল্লাহর জন্য পাগল পারা হয়ে দেওয়ান হয়ে রূহটা যখন বের হবে, কষ্ট তো পাবেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুধের শিশু দুধ পান করতে করতে যেইভাবে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে সন্তান, আলাপ পায় না, মুমিন বান্দা বান্দির রূহটা এমনভাবে কবজ হবে যে মৃত্যুর কষ্ট তো দূরের কথা, মৃত্যু যে তার হয়ে গেছে সেটাই আলাপ পাবে না। সুতরাং ভাইরে, মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, একটা সেকেন্ড আপনার কাছে অনেক সময় মনে হবে। যখন কিছু কিছু মৃত্যুর পূর্বে দেখা যায় হাত পা বেঁধে এরপরে হাসপাতাল নিয়ে যাইতে হয়, সারা রাত কবুতর জবাই দেওয়ার মতো ছটফট করতে থাকে, ছটফট করতে থাকে, তখন বোঝা যায় যে এক মুহূর্তের মূল্য কত। তখন মনে হবে যে আহারে, এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য যদি আমি সারা জীবন সেজদায় পড়ে থাকতাম, আল্লাহর জিকির করতাম, তাওবা পড়তাম, তারপরেও যদি এই মৃত্যু থেকে বাঁচা যাইত, এই কষ্ট থেকে বাঁচা যাইত, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য সুস্থ যেহেতু আছি, আল্লাহর হুকুম দৈনিক 5 ওয়াক্ত নামাজে বেশি সময় লাগে না, এই 5 ওয়াক্ত নামাজ অন্তত আমরা আদায় করি, ফরজ হুকুমগুলো মেনে চলি, অন্তরের যে রোগগুলো আছে, হিংসা, রিয়া, অহংকার, তাকাব্বুরি, দেমাগ, এগুলো আমরা অন্তরে যদি আমার থাকে দূর করার চেষ্টা করি, সুদ ঘুষ হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তাহলেই পরকালে নাজাত মিলবে, পরকালে আল্লাহর দেখা মিলবে। জোর বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুমিন মুসলমান ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোর বলি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত